গুড মর্নিং ফ্রেন্ডস, হ্যাপি নিউ ইয়ার। আমার এই ব্লগটা মানে একটু দেরিতে দিতে হলো, কারণ আমি বলেছি আমার মেয়ে এডিট করে সব, ন্যাচারালি আমার একটু সময় লাগে। তো ওর আজকে একটু অফিস যেতে হয়েছে, ওদের একটা পার্টি আছে, তো অনেক সকালে বেরিয়ে গেছে। মর্নিং শিফট থাকলে আমার খুব কষ্ট হয়, মানে অনেক সকালে উঠতে হয়। ঠান্ডা না থাকলে তো অসুবিধা হয় না, গরমকালটা ম্যানেজেবল। এখন মেয়ে বেরিয়ে যাওয়ার পর যোগা করছিলাম, আর এরপর একটু কাজ করেও আসলাম। এবার ঠান্ডা লেগে গেছে, রুম হিটার চালিয়ে বসে আছি। তোমরা এই রুম হিটারটা কিনতে পারো, এটা খুব সুন্দর। এটা আমার নতুন এসেছে ঘরে। তোমরা যদি জানতে চাও কোন কোম্পানি বা কিছু, আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেব। রোদ্দুরও নেই, কিচ্ছুই নেই, কুয়াশা কুয়াশা, ভালো লাগছে না। আর আমার বোন বলছে হায়দ্রাবাদে গরম আছে, ঠান্ডা ফান্ডা কিছু নেই। তো আমি বললাম বাবা, খুব ভালো খবর, এখানে আসলে টের পাবে। ইলেকট্রিক কেটলিটা অনেক কাজের, এটা তোমরা ব্যবহার করতে পারো। ইলেকট্রিক কেটলি খুব মানে একটা ভালো জিনিস। তুমি রান্নাতে যে গরম জল লাগলেও তো সঙ্গে সঙ্গে করে নিতে পারো, বা তোমার খাবার দাবার সব কিছুর জন্য যে গরম জলটা খুব দরকার। তো তোমরা ইলেকট্রিক কেটলিটা কিনতে পারো, এটা খুবই উপকারী একটা জিনিস। এবার একটা ট্রাই করছি, একটা আচার বানিয়েছি, জানি না কতটা ভালো হবে। আমি বানাইনি, গোপালদা বানিয়েছে, কিন্তু অনেক মশলা বেশি দিয়েছে, জানি না কী টেস্ট হবে। রোদ্দুরই তো নেই যে একটু রোদ্রে দেব, উপায়ও নেই। যাই, এখন বাবা ঘুম থেকে ওঠেনি, বাবা উঠলে বাবার খাবার টাবার করব। আজকে ওর মধ্যে সকালবেলায় চলে গেছি বাজারে, গিয়ে মাটন নিয়ে এসেছি। একটু মাটন খাবো, মাঝে মাঝে একটু মাটন না খেলে মনটা ভালো লাগে না। কিন্তু কোলেস্টেরল অনেক কমিয়ে ফেলেছি, কোলেস্টেরল খুব হাই ছিল আমার, তো অনেক কমে গেছে কোলেস্টেরল। আমার হাজব্যান্ডকে বলেছি মাঝে মাঝে একটু মাটন না খেলে কোলেস্টেরল কমবে না। যাই করো, ওষুধ খাও, খাবারটা খেতে হবে, কিন্তু মেপে খাও, বুঝে খাও। পেলাম আর খেলাম করলে শরীর থাকবে না, তাই খাই 2 টুকরো ম্যাক্সিমাম। তো যাই হোক, আজকের দিনটা শুরু করছি। আজকে তোমাদেরও দেখাবো যে দিয়া আজকে রামোজি ফিল্ম সিটি যাবে, তো ওখানেও কি করছে না করছে অবশ্যই তোমাদের দেখাবো। তো আজকের মতন চলো, আবার হ্যাপি নিউ ইয়ার। এখন বাবা ব্রেকফাস্ট খেয়ে নিচ্ছে, আমি এবার অন্য কাজে যাই, আবার চন্দনা আসার টাইম হয়ে যাবে, আস্তে আস্তে ডাস্টিং করব, অনেক কাজ বাকি। একটু খাওয়া দাওয়া করে বেরোবো। মিঙ্ক এসে গেছে অফিস থেকে একটু তাড়াতাড়ি, তো একটু যাবো, আমার তো প্রিয় জায়গা বড় বাজার, ওখানে যাব। নিউ মার্কেট যাওয়া সম্ভব না, মানে একটু দরকার আছে আর কি। আর একটা কথা, কালকে আমি যাচ্ছি হলো দীঘা যাচ্ছি। মিঙ্কের অফিসে মানে এক বান্ধবী আছে, তো তার ফ্যামিলির সাথে। আর তোমরা সবাই জানো বন্ধুরা যে আমি আমার হাজব্যান্ড একসাথে কোথাও যেতে গেলে খুব মুশকিলে পড়ি, কারণ যেহেতু বাবা রয়েছেন, ওনাকে একা ছেড়ে দিয়ে যাওয়া সম্ভব হয়ে ওঠে না। তো এই জন্যে ও বললো যে, ওরাও বললো চলো আন্টি একসাথে সবাই যাই। ওরা যাচ্ছে, তো একটু ঘুরে আসি। পরে মানে নয় আমার ননদকে রেখে দিয়ে যেতে হবে, নয় আমার হাজব্যান্ডকে, নয় আমাকে, এভাবে অল্টারনেটিভ করে আমাদের থাকতে হয়। কারণ গোপালদা থাকলেও আমাদের, কারণ বাবা যখন তখন শরীর খারাপ হয়, অনেক প্রবলেম হয়, বয়স হয়ে গেছে তো, তো কিছু তো স্যাক্রিফাইস করতেই হয় ছেলে মেয়েদের। বাবা মারাও একটা টাইম ছেলে মেয়েদের জন্য স্যাক্রিফাইস করে, আর এই বয়সে এসে মানে ছেলে মেয়ের উচিত বাবা মার জন্য কিছু করা।
আমার মনে হয়। তো সেই স্যাক্রিফাইসটাই আমি আর আমার হাজব্যান্ড করছি। তো যাক, কালকে যাব দীঘা, আর দিয়ারা রয়েছে হায়দ্রাবাদ। দিয়ার আজকে রামজির একটা মানে ভিডিও পাঠিয়েছে, সেটা আমার দর্শক বন্ধুদের জন্যে। আমি অবশ্যই তোমাদের সেইটা পোস্ট করব। তো এখন আমি রেডি হয়ে বেরোবো। আর দেখো দিয়া রামজিতে কি করছে আর কি কি ইনফরমেশন ও তোমাদের জন্য দেয় বা আমাকেও দেয়। এখন বাসে উঠে পড়েছি আর যাচ্ছি রামজিতে। অনেকক্ষণ ওয়েট করার পর বাসটা এখন ছাড়লো। 10 মিনিট একটা জায়গায় ওয়েট করলো, এখন বাসটা ছেড়ে দিয়েছে এলবিনগর মেট্রো স্টেশন থেকে। এখন আমরা রামজি যাচ্ছি। অনেকটাই রাস্তা, প্রায় 22-23 কিলোমিটার, 24 কিলোমিটারের রাস্তা। তো এই আমাদের জার্নি স্টার্ট হলো। মানে অনেকেই আছে, ফ্যামিলির সাথে এসছে, ছেলে মেয়ে ভাই বোন সবাই এসছে। তো ভালোই লাগছে। তো তোমরা যদি রামজি যেতে চাও তোমরা শ্রীনিবাস ট্যুরস অ্যান্ড ট্রাভেলসকে বুক করতে পারো। ওদের ওয়েবসাইট থেকে গিয়ে রামজি পিক আপ অ্যান্ড ড্রপ সার্ভিস এরা প্রোভাইড করে। তো এটাই আজকে আমাদের ডে 5-এর রামজি সানসিটি। আর এর পরের ভিডিওতে আমি তোমাদেরকে রামজি পৌঁছে ওখানে ভিডিও করতে দেবে কিনা আমি ঠিক জানি না, কিন্তু ফটো তুলতে দেবে। যদি ভিডিও না হয় তাহলে ফটো আমি তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। তো এর পরের ফটোতে বা ভিডিওতে তোমাদের সাথে রামজিতে গিয়ে দেখা হবে। তো আমরা এসে গেছি রামজির ভেতরে। আমাদের অনেক চেকিং করে তারপরে ব্যাগগুলোকে ব্যাগেজ কাউন্টারে রেখে আমাদেরকে আরেকটা বাস দিল। এই বাসটা আমাদের রামজির ভেতরে ড্রপ দেবে। এবার ভেতরে ড্রপ দেওয়ার পরে তারপরে ওখান থেকে আবার আমাদের একটা সেপারেট বাসে যেতে হবে। আমার সাথে মা আছে আর তো এরপরে যদি ভিডিও করতে দেয় তাহলে ভেতরে গিয়ে ছোটো গাড়িটা করে আমাদেরকে আমি দেখাবো যে আমরা কোথাও ঘুরবো। আমরা এসে গেছি, সকাল থেকে আমরা ট্যুর করে যাচ্ছি। মাও হাঁপিয়ে গেছে, মা হাই করো। তারপর দিলসে ক্যান্টিনে আমরা এসেছি, মানে ক্যাফে এটা অ্যাকচুয়ালি। এটা হচ্ছে ইউরেকাতে, তোমরা ঢুকেই পাবে। মানে উইন্টার কার্নিভাল হচ্ছে, এটা রেস্টুরেন্ট অ্যাকচুয়ালি একটা। তো এখানে ঢুকেই তোমরা এটা পাবে। আমরা অ্যাকচুয়ালি 4টের পরে এসেছি বলে সেজন্য আমরা ইভিনিং কম্বো এটা 350 রুপিস। এখানে ননভেজ হলে ননভেজ, ভেজ চাইলে তোমরা পনির দেবে, বাটার মশালা, চিকেন বাটার মশালা, ডাল, গুলাব জামুন মানে কালা জামুন, জিরা রাইস, রুটি আর মানে ফুলকা যেটা বলে এখানে, আর পাপড়ার সঙ্গে জল। আর এটা আমরা এক্সট্রা কিনেছি, এটা 70 রুপিস পার ক্যান। তো 350-তে এটা অনেকটাই কোয়ান্টিটি। এবার খেয়ে দেখতে হবে কেমন। আর তোমরা যদি আগে আসো তো আগে অন্য কম্বো পাবে। তো এবার টেস্ট করা যাক। টেস্ট করে তারপরে আমি বলবো তোমাদেরকে আমরা নেক্সট কী করলাম। এটা মটকা মুভি সেট।
সাহাসে যাবো, আমাদের পরে নেক্সট স্টেশন সেখানে। কি সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ। সেকেন্ড এসে গেছি এখানে ইউরোপিয়ান স্ট্রিট অ্যান্ড মোশন ক্যাপচার মোশনে। এর আগে সাহস অ্যাডভেঞ্চার পার্কে ছিলাম, সেখানে কমপ্লিমেন্টারি রাইড ছিল আর একটা চার্জেবল রাইডও ছিল। তো ওখানে একটা হ্যাপি হিটস বলে একটা ছিল, ওটা আমি ট্রাই করতে গেছিলো। মা আমাকে এমন আওয়াজ দিল যে আমি সেটা বলটা আমার গায়ে উল্টে লাগতে যাচ্ছিল। তাই যাই হোক, আমরা বেশ ভালো করলাম। এখানে মোশন ক্যাপচারে রয়েছে আর ইউরোপিয়ান স্ট্রিট। কেমন লাগছে তোমাদের সবাই জানিও। এখানে লাইভ পারফরমেন্স হচ্ছে, রাবণ, রোবট, আফতার সব কিছুর মতো, খুবই ভালো। তো এরপরে নেক্সট আমরা হাওয়া মহল যাব, তো সেটার ভিডিও তোমাদের সাথে আমরা আমাদের ফার্স্ট স্টপ ইউরেকা থেকে এখানে সাহাসের দিকে যাচ্ছি। আমাদের মোটামুটি 5-6টা বাস চেঞ্জ করতে হবে, 5-6টা বোর্ডিং পয়েন্ট আছে। তো আমরা আমাদের ফার্স্ট স্টপে নামছি এখান থেকে। এবার আমাদের সেকেন্ড স্টপে आपका सामने देखिए, ये बिल्डिंग हिंदी मूवी तेरा नाम में देख सकते हैं, सलमान खान मेंटल हॉस्पिटल। तेरा नाम में देख सकते हैं, सलमान खान मेंटल हॉस्पिटल। एंड अगेन लेफ्ट साइड में देखिए, फेमस तेलुगु तमिल मूवी दृश्यम मूवी देख सकते हैं, द बॉडी हाइडिंग बरीड सीन। दिस इज अ पुलिस स्टेशन। यू कैन वॉच इन दृश्यम मूवी। यू कैन वॉच त्रिपुला जनता गैरेज साहो सलार में देख सकते हैं लोकेशन। अगर हम बीच में गांधी स्टैचू लगाए तो गांधीनगर बन जाते, नेहरू स्टैचू लगाए तो नेहरू नगर बन जाते। If you put Gandhi statue become Gandhi's Nagar, if you put Nehru statue become Nehru's Nagar। एंड आपका राइट साइड में ये पुलिस स्टेशन है, सिंगम रिटर्न्स गोवास पुलिस स्टेशन, पुष्पावन शेखावत पुलिस स्टेशन। एंड अगेन लेफ्ट साइड में विलेज ढाबा कैफेटेरिया के लिए इस्तेमाल कर सकते हैं मूवीज में। एंड अगेन राइट साइड में विलेज पोस्ट ऑफिस। एंड अगेन लेफ्ट साइड में दिलवाले मूवी देख सकते हैं, शाहरुख खान गैरेज हाउस। एंड अगेन लेफ्ट साइड येलो कलर हाउस, हिंदी मूवी रानी मुखर्जी का मांडवा हाउस, नायक मूवी देख सकते हैं। एंड चंद्रमुखी मूवी लो गुणशेखर मास्टर हाउस। These are the South Indian typical locations. During shooting times, these roads filled with red shine to look exact village vibes. These buildings are made up of POP, plaster of Paris. These buildings are 50% original, 50% duplicate. बाहर से कितना सुंदर दिखता है, आप गलती से दरवाजा खुले तो सीधा जा सकते हैं जंगल में। Inside there is nothing empty. फ्रंट टेलीविजन के लिए इस्तेमाल कर सकते हैं। एंड चेन्नई एक्सप्रेस देख सकते हैं, मीनम्मास विलेज, मीनम्मास गाँव दिखेगा आपको मूवी। एंड आपका राइट साइड में देखिए, प्लीज टू राइट हैंड साइड टॉप में देखिए, देयर इज वन क्रीम कलर बिल्डिंग, इट्स रामोजी ग्रुप ऑफ कंपनीज ऑफ कॉर्पोरेट बिल्डिंग। एंड बियॉन्ड दिस देयर आर 3 buildings, one is ET Bharat, second one Usha Kiran Flight Limited, and third one Enadu Publication Building। एक स्पेशलिटी है ET Bharat, इट्स ए न्यूज डिजिटल लाइव ऐप, इट्स अवेलेबल इन 23 states in 13 regional languages। यहाँ से लाइव टेलीकास्ट होता है ET Bharat न्यूज चैनल। You can download a Play Store, it's a free of cost, it's available 24/7, 365 days।
एंड आपका लेफ्ट साइड में देखिए टॉप साइड यू कैन वॉच बाहुबली 1 में देख सकते लोकेशन यू नो दैट वाई कटप्पा की बाहुबली सबके पास आंसर है यू नो द आंसर वाई कटप्पा की बाहुबली वॉच इन तेलुगु मोहन बाबू मूवी एंड आप कलेक्शन में देखिए प्लीज लेफ्ट हैंड साइड टॉप में देखिए द पिंक कलर स्ट्रक्चर इट्स कॉल्ड हवा महल बेस्ड ऑन जयपुर सी फ्रॉम देयर यू कैन सी एंटर रामोजी फिल्म सिटी बाद में मिलता है आपको ड्रॉप ये असली नहीं है असली जयपुर में ये रामोजी का है ये हवा महल हिंदी में देख सकते हैं चांद छुपा बादल हम दिल दे चुके द मोस्ट अवेटेड বাহুবলী সেটের দিকে আমরা স্পেস যাত্রাটা এখন অবধি যাইনি ওটা বাদ দিয়ে বাকি সবই আমাদের ভিজিট করা হয়ে গেছে অ্যান্ড উই আর অলমোস্ট দেয়ার ইন দ্য বাহুবলী সেট তো এর পরের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আমরা ভেতরে কী কী দেখলাম सफर करते हैं फिल्मी दुनिया का দারুণ না ঠাকুরটাকে দেখো
मेरी दूसरी इच्छा भी पूरी कर दूं। मैं दिशा से शादी करना चाहता हूँ। ये बच्चे আমরা ঢুকে গেছি রামজি গেটের ভেতরে। এরপরে এই বাসটা আমাদেরকে নামাবে, নামিয়ে তারপর ওখান থেকে আমরা আরেকটা ছোট বাস করে আমরা তারপরে যাব। তো আমাদের গাইড আমাদেরকে অনেক Have you seen RRR movie? RRR movie. Yes, you can observe this road. यही रोड पे द जनिकास गाड़ी पंचर सिंह यहाँ पर शूट किए गए। RRR मूवी में देख सकते हैं ये रोड। हम जा रहे हैं ना यही रोड पे द जनिकास गाड़ी पंचर सिंह वो शूट किए। RRR मूवी में देख सकते हैं ये रोड। एंड आपका सामने देखिए there is one fountain and it's called Jug Fountain. It's designed in Greek architecture. You found this fountain you can watch in Krish 3 movie. ये जग फाउंटेन निकाल के उसके कसम स्टैचू लगाइए, गॉड अल्लाह वो भगवान सामने देख सकते हैं फाउंटेन। This is Rajamouli. এটা আল্লু অর্জুন। গোছ গাছ সব রেডি। তো এখন ব্যাগ ট্যাগ সব গোছানো হয়ে গেছে, এবার বেরোবো কাল সকালবেলায় তাড়াতাড়ি। এবার যা ভিডিও করব সব দীঘার অবশ্যই তোমাদের দেখাবো, আর কোন হোটেলে উঠছি কি করছি সবই তোমাদের জানাবো। যদি কোনো ইনফরমেশান তোমাদের যাওয়ার সুবিধা হয় নিশ্চয়ই তোমাদের আমি এই ব্লগে জানাবো। আর এদিকে তোমাদের দেখালাম দিয়া রামজি ফিল্ম সিটিতে কেমন ঘুরলো, কি কি ছোটোখাটো ইনফরমেশান দিতে পারলো, কি খাওয়া দাওয়া করছে ও যা হোক আমাকে এবং আমার বন্ধুদের সবাইকে জানাচ্ছে। তোমাদের কেমন লাগছে ভিডিওটা জানিও। আর আজকের মতন আমি ব্লগটা এন্ড করছি। আর আমার সুইট হোম চ্যানেলটাকে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো।